গ্রামের চণ্ডী মণ্ডপে তখনও জোর কদমে কথোপকথন চলছিল, আর এদিকে সন্ধে গড়িয়ে যে রাত হয়ে গেছে সে কথা কারোর বিশেষ খেয়ালই নেই। গতকাল গ্রামে যা কাণ্ডটাই না ঘটল তা অভাবনীয়। এখন অঘ্রাণ মাসের শেষের দিক, তাই উত্তরের হাওয়া বইতে শুরু করে দিয়েছে। পল্টুর আজ বাড়ি ফেরার কথা। সে রাত প্রায় 12টা নাগাদ কুন্দনপুর স্টেশনে এসে পৌঁছল। রাস্তার দুধারে ঝিঝি পোকার ডাক, দূর দূর অব্দি কাকস্য পরিবেদনা নেই। দূরে মাঝে সাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে, আর এক একবার কুকুরের ডাক। কিছু দূর যাবার পর দক্ষিণ পাড়ার মোড়টার কাছে সাদা মতন কি যেন একটা সরে গেল। পল্টু একটু দাঁড়ালো, তারপর ভালো করে দেখার চেষ্টা করলো, কিন্তু সেরকম কিছু দেখতে পেল না। সে ভাবলো হয়তো শরীর খুব ক্লান্ত, তার উপর চোখে ঘুমও আছে, তাই হয়তো সে কি দেখতে কি দেখেছে। আবার কিছুটা যাওয়ার পর সে আবারও একজন সাদা কাপড় পরা কাউকে রাস্তার এদিক থেকে ওদিকে এক ঝটকায় সরে যেতে দেখল। আবারও দাঁড়ালো সে। বারবার হচ্ছেটা কি? এ কি শুধুই চোখের ভুল, নাকি অন্য কিছু? এরপর আবারও পল্টু জোর কদমে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। ঠিক যখন চৌধুরীদের বাড়ির কাছে এসে পৌঁছলো, তখন দেখলো একদল সাদা কাপড় পরা কেউ পিছন হয়ে দাঁড়িয়ে আছে, লম্বা চুল। চৌধুরীদের বাড়িটি এখন প্রায় ভগ্ন অবস্থা। আজ থেকে প্রায় 25-26 বছর আগের কথা। চৌধুরীদের বাড়ির ছোট বউকে তার শ্বশুর বাড়ির লোকজন বিয়ের পর থেকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। তারপর একদিন তাকে তারা নৃশংসভাবে হত্যা করে, আর তারপর থেকেই চৌধুরীদের বাড়িতে তাদের ছোট বউয়ের অতৃপ্ত আত্মা দৌরাত্ম্য শুরু হয়। কিছুদিন পর থেকে তো প্রায় প্রতি রাতেই গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। চৌধুরীদের বাড়ির অনেকেই তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে শহরে চলে যায়। বাকিদের মধ্যে তার মৃত্যুর জন্য যারা সরাসরি দায়ী ছিল তারা তো কিছুদিনের মধ্যে একে এক ইহলোক ত্যাগ করে অস্বাভাবিকভাবে। গ্রামের মানুষজন তখন একজন তান্ত্রিককে নিয়ে আসে, এবং সে অনেক কাণ্ড করে তাকে এক বৃক্ষ জাতীয় গাছের বড়সড় একটি কোটরে মন্ত্রপ্রতভাবে আটকে রাখে। তবে সেই তান্ত্রিক বারবার করে গ্রামবাসীদের সাবধান করেছিলেন যে এই গাছটির ধারে কাছেও যেন কোনো রক্তপাত না ঘটে। সেই থেকে গাছটির চারপাশে একটি বেড়াও দেওয়া আছে, কিন্তু নিয়তির খেলাকেই বা কে খণ্ডাতে পারে? গ্রামের পাঁচু মাতালের আবার মাতালশালা থেকে মদ খেয়ে রক্ত বেরোতে লাগলো, আর সে গাছের চারপাশের বেড়া নিয়ে উল্টে পাল্টে মাটিতে একেবারে মুগ্ধ হয়ে পড়ল। ব্যাস, আর যায় কোথায়? তারপর যা হবার সেটাই হলো। পল্টু মাঝে বেশ কিছুদিন কাজের চাপে বাড়ি আসতে পারেনি, তাই সে এসবের কিছুই জানে না। পল্টু কি করবে কি করবে না এসব কিছু বুঝে ওঠার আগেই সেই মহিলা সামনে ঘুরে দাঁড়ালো। সে কি বিভৎস মূর্তি! পল্টু তাকে দেখেই পাথরের মতন স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল, চারিদিকে যেন আরো নিস্তব্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই অশরীরী ঝড়ের গতিতে পল্টুর দিকে এগিয়ে এসে তার শরীরে প্রবেশ করল, এবং তৎক্ষণাৎ পল্টুর দেহ ঘুরনচরকির মতন ঘুরতে ঘুরতে মাটির থেকে ওপরে উঠে গেল। পরদিন গ্রামের শেষ প্রান্তে শ্মশানের ধারে যে একটি পুকুর আছে, সেখানে তার রক্তশূন্য ফ্যাকাশে নিথর দেহটি ভাসতে দেখা গেল। বেচারা পল্টু গ্রামে এসে পৌঁছলেও শেষ পর্যন্ত তার বাড়ি আর পৌঁছল।